পৃথিবীতে মারামারি বা লড়াই বলতেই আমাদের চোখে ভেসে ওঠে পেশিবহুল শরীর, ঘাম আর রক্ত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন রিংয়ের ভেতর স্পাইডারম্যান আর ব্যাটম্যান মারামারি করছে, কিংবা 270 কেজি ওজনের একজন মানুষের সাথে মাত্র 90 কেজির এক যুবক লড়ছে? আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জগতে যেখানে লড়াইগুলো সাহসিকতার চেয়েও বেশি অদ্ভুত। ক্যামেরায় ধরা পড়া ইতিহাসের এমন কিছু মুহূর্ত যা দেখে আপনার মনে হবে এটা কি সত্যিই সম্ভব। জর্জ ফোরম্যানের সেই বিতর্কিত রাত থেকে শুরু করে 10 সেকেন্ডের তাইচি মাস্টার, সবই থাকছে আজকের এই বিশেষ আয়োজনে। আপনি কি প্রস্তুত ইতিহাসের সবচেয়ে পাগল করা লড়াইগুলোর সাক্ষী হতে? চলুন শুরু করা যাক। 2. জর্জ ফোরম্যান বনাম 5 জন টমেটো ক্যান। লড়াইয়ের শুরুতেই আসা যাক কিংবদন্তি জর্জ ফোরম্যানের কাছে। বক্সিং ইতিহাসের অন্যতম শক্তিশালী এই পাঞ্চার একবার এমন এক কাজ করেছিলেন যা আজও সমালোচিত। মোহাম্মদ আলীর কাছে হারার পর ফোরম্যান নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। তিনি এক রাতেই 5 জন ভিন্ন যোদ্ধার সাথে লড়ার ঘোষণা দেন। কিন্তু মজার বিষয় হলো সেই 5 জন যোদ্ধা ছিল অত্যন্ত অনভিজ্ঞ, যাদের বক্সিং দুনিয়ায় বলা হয় টমেটো ক্যান। টমেটো ক্যান মানে হলো এমন যোদ্ধা যাদের সহজেই চ্যাপ্টা করে দেওয়া যায়। ফোরম্যান তাদের খড়কুটোর মতো উড়িয়ে দিচ্ছিলেন ঠিকই, কিন্তু দর্শকদের কাছে এটি ছিল চরম এক বিরক্তির বিষয়। রিংটা যেন প্রফেশনাল কোনো জায়গা থেকে সার্কাসের মঞ্চে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত ফোরম্যান জিতলেও তিনি একজন মহান যোদ্ধার বদলে অত্যাচারী হিসাবে তকমা পান। 2. তাইচি বনাম MMA। শত শত বছর ধরে তাইচি বা ঐতিহ্যবাহী মার্শাল আর্টসকে মনে করা হয় আধ্যাত্মিক শক্তির উৎস, কিন্তু বাস্তব রিংয়ে যখন আধুনিক MMA-এর সাথে এর দেখা হয় তখন ফলাফল হয় ভয়ানক। চীনা তাইচি মাস্টার চেন ইয়ং দাবি করেছিলেন তার কৌশলগুলো অপরাজেয়। তিনি MMA যোদ্ধা জু ঝিয়াও জোদংকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। খেলার দিন গ্যালারি ভর্তি মানুষ। চেন ইয়ং বেশ আত্মবিশ্বাসের সাথে পোজ দিচ্ছিলেন, কিন্তু খেলা শুরু হওয়ার মাত্র 10 সেকেন্ডের মধ্যে জু ঝিয়াও জোদং কয়েকটি সাধারণ পাঞ্চ আর কিকেই চেনকে মাটিতে শুইয়ে দেন। মজার ব্যাপার হলো হারের পর চেনের অজুহাতও আরও অদ্ভুত ছিল। তিনি বলেছিলেন, রিংয়ের মেঝে অনেক বেশি নরম ছিল, তাই আমি পড়ে গেছি। এই লড়াইটি পুরো চীনে ঐতিহ্যবাহী বনাম আধুনিক লড়াইয়ের এক বিশাল তর্কের জন্ম দেয়। 3. থাপ্পড় লড়াই, যখন গালই প্রধান অস্ত্র। আপনি কি কখনো ভেবেছেন এমন কোনো লড়াই হতে পারে যেখানে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না? হ্যাঁ, বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় স্ল্যাপ ফাইটিং বা থাপ্পড় লড়াই। এখানে দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে সর্বোচ্চ শক্তিতে থাপ্পড় মারে। নিয়ম হলো আপনি হাত সরিয়ে নিতে পারবেন না বা মুখ সরাতে পারবেন না। এই অদ্ভুত লড়াইয়ে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, ঠোঁট ফেটে রক্ত বেরোয়, তবুও দর্শক এটা দেখতে পছন্দ করে। ডানা ভয়েটের মতো প্রমোটাররা এখন একে মূলধারার স্পোর্টসে নিয়ে এসেছেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি নিজেকে আঘাত দেওয়ার সুযোগ দিয়ে দাঁড়িয়ে থাকাটা সাহসিকতা নয়, বরং এক ধরনের পাগলামি। আপনার কি মনে হয় এটা কি সত্যিই কোনো খেলা? 5. দাইজু তাকাশে বনাম ইমানুয়েল ইয়ারবরো, ডেভিড বনাম গোলিয়াথ। এবার আসা যাক ওজনের পার্থক্যের চরম পর্যায়ে। 270 কেজি বনাম 90 কেজি। সুমো কুস্তিগির ইমানুয়েল ইয়ারবরো যখন রিংয়ে নামেন মনে হচ্ছিল পুরো রিংটা ভেঙে পড়বে। তার সামনে তাকাশেকে মনে হচ্ছিল একটা খেলনা মাত্র। সবাই ভেবেছিল তাকাশে 1 মিনিটও টিকবে না, কিন্তু রিংয়ে দেখা গেল অন্য জাদু। তাকাশে জানতেন শক্তি দিয়ে তিনি জিততে পারবেন না, তাই তিনি ব্যবহার করলেন গতি। ইয়ারবরো যখনই তাকে ধরতে চেষ্টা করতেন তাকাশে পিছলে বেরিয়ে যেতেন। এক পর্যায়ে ইয়ারবরো হাঁপিয়ে যান এবং তাকাশে তাকে একের পর এক পাঞ্চ করে পরাজিত করেন। এটি প্রমাণ করে যে বিশাল শরীরের চেয়ে বুদ্ধিমত্তা এবং স্ট্যামিনা অনেক সময় বেশি কার্যকর। 6. 74 বছরের কিকবক্সার, বয়স যখন একটি সংখ্যা। আমাদের লিস্টের পরের লড়াইটি আপনাকে নতুন করে অনুপ্রাণিত করবে। ভাবুন তো আপনার দাদার বয়সী একজন মানুষ রিংয়ে লড়ছেন একজন যুবকের সাথে। ঠিক এটাই ঘটেছিল যখন 74 বছরের একজন প্রবীণ কিকবক্সার 38 বছরের একজন যোদ্ধার মুখোমুখি হন। সবাই ভাবছিল বুড়ো মানুষটা বোধহয় হাড়গোড় ভেলে ফিরবেন, কিন্তু রিংয়ে নামার পর বৃদ্ধ যা দেখালেন তা ছিল অবিশ্বাস্য। তার নিখুঁত টেকনিক এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা যুবকের শক্তিকে ফিকে করে দিচ্ছিল। যদিও বয়সের কারণে তিনি শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি, কিন্তু পুরো গ্যালারি দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছিল। এটি ছিল প্রকৃত স্পোর্টসম্যানশিপের এক উজ্জ্বল উদাহরণ। 7. খাবিব বনাম ম্যাকগ্রেগর, খাঁচার বাইরে যুদ্ধ। লড়াই যদি অদ্ভুত হওয়ার সাথে সাথে কুৎসিত হয়, তাহলে খাবিব এবং ম্যাকগ্রেগরের লড়াইটি সবার আগে আসবে।
রিংয়ের ভেতর খাবিব ম্যাকগ্রেগরকে পরাজিত করেছিলেন ঠিকই, কিন্তু লড়াই সেখানেই শেষ হয়নি। ম্যাচের কয়েক মাস ধরে চলা অপমান আর ব্যক্তিগত আক্রমণের বদলা নিতে খাবিব খাঁচা টোপকে ঝাঁপিয়ে পড়েন ম্যাকগ্রেগরের টিমের ওপর। মুহূর্তের মধ্যে পুরো লাস ভেগাসের অ্যারিনা রণক্ষেত্রে পরিণত হয়। দুই দলের সমর্থক এবং ক্রুরা একে অপরের সাথে লিপ্ত হয়। ইউএফসি ইতিহাসে এমন বিশৃঙ্খল মুহূর্ত আগে কখনো আসেনি। জয়ী হয়েও খাবিবকে বেল্ট ছাড়াই রিং ছাড়তে হয়েছিল। এই লড়াইটি প্রমাণ করে যে আবেগ যখন নিয়ন্ত্রণ হারায় তখন খেলা আর খেলা থাকে না। 8. দারিনা মাতজিউক বনাম 240 কেজির ইউটিউবার। আজকাল ইউটিউবাররা হিরো সাজতে গিয়ে অনেক সময় রিংয়ে নামেন, কিন্তু তার ফল সব সময় মিষ্টি হয় না। রাশিয়ার মহিলা এমএমএ যোদ্ধা দারিনা মাতজিউক একবার চ্যালেঞ্জ গ্রহণ করেন 240 কেজি ওজনের ইউটিউবার গ্রিগরি চিস্তিয়াকভের সাথে। ওজনের পার্থক্য ছিল প্রায় 180 কেজি। গ্রিগরি ভেবেছিলেন তিনি দারিনাকে গায়ের জোরে চাপা দেবেন, কিন্তু দারিনার ছিল প্রফেশনাল ট্রেনিং। কয়েক সেকেন্ডের মধ্যে দারিনা তার মুখের ওপর নিখুঁত কিছু পাঞ্চ করেন এবং সেই বিশাল দেহকে মানুষকে মাটিতে ফেলে দেন। এই লড়াইটি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এবং শিখিয়েছিল যে ওজন বা চর্বি কখনো দক্ষতার বিকল্প হতে পারে না। লড়াই মানে শুধু শক্তি প্রদর্শন নয়, মাঝে মধ্যে এটি হাস্যকর, অদ্ভুত এবং চরম শিক্ষণীয় হয়ে ওঠে। আজকের এই 10টি লড়াইয়ের মধ্যে আপনার কাছে সবচেয়ে অদ্ভুত কোনটি মনে হয়েছে? জর্জ ফোরম্যানের সার্কাস নাকি খাবিবের সেই উন্মাদনা? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব রোমাঞ্চকর এবং অদ্ভুত সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।